আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ হঠাৎ করে বেলা 11টা 11:30টার দিকে আমার ভাইয়ের বউ ফোন দিয়ে বলতেছে, আপু আপনি ফিরে আছেন নাকি? আমি বলছি হ্যাঁ ফিরে আছি। তাই বলতেছে আমরা সবাই মিলে আসতেছি, আপনার বাড়িতে খিচুড়ি রান্না করা লাগবে। আমি বলছি কিসের খিচুড়ি? বলতেছে আপনার ভাজ থেকে গতকালকে চেনি খয় আনছি, এই কারণে আপনার ভাই ফোন দিয়ে বলছে খিচুড়ি রান্না করে আমার বোনকে সাথে করে খাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখন দেখি আমার দুই বোন, আমার ভাস্তি ভাগ্নি সবাই মিলে চলে আসছে। আমার ভাইয়ের বউ একটু পরে আসছে, ওর ছোটো একটা বাচ্চা কোলে, এই কারণে। তারপরে এখন এই যে দেখেন এইখানে আমার বোন পেঁয়াজ মরিচ কাটতেছে, আরও ছোটো বোন এখানে বাটাবাটি করতেছে, আমার এই যে ছোটো মেয়ে মুরগিটা কাটে দিচ্ছে। এদিকে দেখেন আমার বাবা এইখানে ধান খেতে, এই যে খেতে ওষুধ দিতেছে, ধান খেতে পোক লাগছে, এই কারণে সবাই এখানে ব্যস্ততা ছিল। এই যে সবাই মিলে কাটাকাটি বাটাবাটি সব কিছু করতেছিল, আর আমি এদিকে অন্য কাজ করতেছিলাম। এই যে দেখেন সবাই মিলে এখন এইখানে ব্যস্ত। আর এদিকে এই যে এইখান দিয়ে মোটরের পানি যাচ্ছে ধান খেতে, আমার বাবা মোটর চালু দিছে এইখানে, সেই পানি দিয়েই এই যে আমার বোন সেজো বোন এইখানে চাউলটা ধুয়ে দিচ্ছে। এইখানে চাউল ডাউল সব, মুগ ডাল মসুরির ডাল সব মিল একসাথে ধুয়ে পরিষ্কার করে দিল। এখন এরা এদিকে দেখেন এই যে আমার চাচা হয় আমাদের গ্রামের, এইখানে আমাদের চাচা হয় সম্পর্কে, সে আমার বাবার এই যে ধান খেতে ওষুধ দেওয়ার জন্য ওষুধ নিয়ে গেল, এইখান দিয়ে ওষুধ দেবে খেতে। আর এদিকে আমরা রান্না করতেছি, যে এখন আমার ছোটো বোন এখানে বসে বসে গেছে রান্না করার জন্য। আমি সব রান্না করব, কিন্তু ভিডিওটা ধরার মতন কোনো লোক ছিল না, এই কারণে ভিডিওটা আমি ধরতেছিলাম আর বলে দিতেছিলাম সব কিছু, যে এরকম করো ওরকম করো। এখন এই যে এইখানে আমার ছোটো বোন ডাউল, 2 রকমের ডাউল সুন্দর করে ভাজি নিল। এখন এই চুলার পাড়ি এখন এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, এইটা খাঁটি সর্ষের তেল আমার বাবা নিজে হাতে ভাঙায় আনছে সেই খেতে। এদিকে এই যে আমার বাবা এইখানে বারবার করে ধান খেতে ওষুধ দিতেছে, আর এদিকে খালি তাকাতেছিল আর আমাদের সাথে হাসাহাসি করতেছিল। আর এখন এই যে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমার ছোটো বোন পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাতা এলাচ এগুলো সব কিছু দিয়ে দিল। এখন লাড়াচাড়া এখানে চলতেছে, আমরা এখানে সবাই ব্যস্ততা ছিলাম, কেউ এখানে 1 মিনিটের জন্য বসা ছিলাম না, কেউ সবাই মিলেই কাজ করতেছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো আমার ভাইয়ের বউটা খুবই একটা ভালো মনের মানুষ, বা আমার ভাইটা তো ভালো সেটা তো বলাই যাবে না। হয়তো আপনারা বলবেন যে খাওয়াইতে পারলে দিতে পারলে ভালো, নাহলে না, নাশ খাওয়া দোয়া সেটার জন্য একটা ব্যাপারে না। আমার ভাই বউ যদি কোনো দিন আমাদের না খাওয়ায় না দেয় তাতে কোনো আফসোস দুঃখ নাই, কিন্তু আমাদের ভাই বোনের ভিতরে একটু অন্যরকম সম্পর্ক। এই যে এখানে আমরা সব 3 বোনে মিলেই সব কিছু দিয়েছিলাম। তারপরে আমার ভাইয়ের বউ বললাম তুমি একটু লবণ দিয়ে দাও, তুমি আবার খালি যাবে কেন? বলতেছে হ্যাঁ আপা আমি এই যে লবণ দিয়ে দিলাম। এখন এই যে আর এদিকে মুরগির কলিজা দেখলে তো আমার হুঁশই থাকে না, 2টা কলিজা এখানে উঠে সেরে আমরা 3 বোন আর ভাইয়ের বউ 3-4 জনে মিলে খাই ফেললাম। আর এখন মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এখন চাউলটাই যে আমার সেজো বোন দিচ্ছে এখানে, আর আমি লাড়ালাড়ি করতেছিলাম এইখানে। এখন এই যে 2 রকমের ডাউলও ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। তাই যাই হোক সবার আমি দোয়া করি সবার ভাই বোন যেন এরকম সম্পর্ক ভালো থাকে, সুন্দর থাকে। ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক, এই সম্পর্ক রক্ত সম্পর্ক, এই সম্পর্কটা ভাঙা বেশি একটা ভালো না, সবাই সম্পর্কটা রাখুক, এই দোয়াটাই আমি করি। আর এদিকে কথা বলতে বলতে এই যে কষানো শেষ হয়ে গেছে, এখন পানিটা এখানে দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। তারপরে আবার খিচুড়িটা এখন দমে দিতে হবে। আমি আর আমার ছোটো বোন এইখানে নামিয়ে নিলাম, এখন একটু লাড়াচাড়া করে ঢাকে রাখবো কিছুক্ষণ, তারপরে আমার খিচুড়িটা রেডি। আর আমার সবচেয়ে বড় কথা আমার মেজো বোনটা আসতে পারে না, অনেকই খারাপ লাগতেছে। আমাদের মেজো বোনেরও ফোন দিয়ে বলছিলাম আসো, তা বলতেছে আপা এখন এত বেলায় বলতেছো, আর আমার শরীরটাও ভালো না, আমি যাবো না আপা, তোমরা রান্না করে খাও সমস্যা নেই। আমার সেই মেজো বোনটা আসতে পারে নাই, ভাগ্নেটাও আসতে পারে নাই, দুঃখের বিষয়। ওদেরও আর অন্য জায়গায় দাওয়াত আছে, এই কারণে আসতে পারে নাই। যাই হোক আবার হয়তো অন্য সময় এক জায়গায় হব আমরা সবাই মিলে। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। সবাই সব বাড়ির ফ্যামিলির জন্য এইভাবে মিলতালে থাকে বা মিল মহব্বতে থাকে, এই দোয়াটাই করি। এখন এই যে কথা বলতে বলতে সবাইকে আমি খিচুড়িটা এক এক করে হাতে প্লেটে করে দিয়েছিলাম, সবাই আনন্দ করে এখন মজা করে এখানে খাওয়া দাওয়া করে যার যার বাড়ি তার সবাই চলে যাবে। খিচুড়িটা খুবই মজা হয়েছিল, ভালো হয়েছিল, খুবই ভালো লাগছিল খিচুড়িটা, সবাই মিলে খাইছি আরও বেশি ভালো লাগছে। আর আমার ভাই তুমি যদি ভিডিওটা দেখো তুমি লাইক কমেন্ট শেয়ারটা একটু বেশি বেশি করে দিয়ে দিও ভাই।
আর তুমি থাকলেও এই খিচুড়িটা খাইতে তোমাকে আমরা অনেক মিস করতেছি, অনেকই আমাদের খারাপ লাগে। একটা জিনিস খাইতে গেলে তোমার কথা মনে পড়ে, খুবই খারাপ লাগে, কিন্তু কি করব, তুমি তো অনেক দূরে থাকো, আমরা তো বাড়িতেই থাকি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। এই যে এইখানে সবাই মিলে আমরা আনন্দ করে একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, আমাদেরকে খুবই ভালো লাগতেছিল। আপনারা দোয়া করবেন আমরা সামনে সবাই মিলে আরও বেশি আমার আত্মীয় স্বজন নিয়ে আমরা খিচুড়ি রান্না করে এইভাবে খাবো, আপনারা দোয়া করবেন সবাই।